বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও বিতর্ক যেন একে অপরের পরিপূরক। একের পর এক বিতর্কে বারবার খবরের শিরোনাম হয়েছে বাংলাদেশ ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। কয়েকদিন আগে খেলোয়াড়দের বেতন নিয়ে বিতর্কের জন্ম দেয় বাফুফে। এবার ফেডারেশনের স্টাফদের বেতন কাঠামো নিয়ে আলোচনায় তারা। বাফুফের বেতনভুক্ত প্রধান প্রশাসনিক কর্মকর্তা সাধারণ সম্পাদক। সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ ফিফা কর্তৃক নিষিদ্ধ হওয়ার পর নতুন সাধারণ সম্পাদক হন ইমরান হোসেন তুষার। এর আগে তিনি ছিলেন প্রোটোকল ম্যানেজার। প্রোটোকল ম্যানেজার থেকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং এরপর স্থায়ী সাধারণ সম্পাদক হয়েছেন তুষার। 6 মাসের ব্যবধানে নতুন সাধারণ সম্পাদকের বেতন বেড়েছে প্রায় 5 গুণ। পাশাপাশি গত কয়েক মাসে বাফুফেতে উচ্চ বেতনে বেশ কয়েকটি নিয়োগ হয়েছে। নতুন নিয়োগপ্রাপ্তদের বেতন পুরনো অভিজ্ঞতার চেয়ে বেশি, যদিও তাদের কর্ম অভিজ্ঞতা যোগ্যতা পুরনোদের চেয়ে বেশি নয়। এরপরও পদে এবং বেতনে অনেকটাই উপরে তারা। আর এতেই বাফুফেতে চাপাখোপের সৃষ্টি হয়েছে। তাই স্টাফদের বড় অংশ এমপ্লয়ি গ্রেডিং HR পলিসি বেতন কাঠামোর প্রসঙ্গে বাফুফের সভাপতি কালী সালাউদ্দিনকে চিঠি দিয়েছেন। সেই চিঠির অনুলিপি দেওয়া হয়েছে সিনিয়র সহসভাপতি আব্দুল সালাম মসজিদি, 4 সহসভাপতি ও সাধারণ সম্পাদককে। AFC কংগ্রেস এবং ফিফা কংগ্রেসের জন্য বাফুফের ঊর্ধ্বতর কর্মকর্তারা থাইল্যান্ড যাচ্ছেন। এই সফর শেষে দেশে ফিরে হয়তো স্টাফদের চিঠি নিয়ে আলোচনায় বসতে পারে বাফুফে। চিঠিতে স্টাফরা দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি ও মুদ্রাস্ফীতির জন্য বর্তমান বেতনের জীবনযাপন কষ্টকর হয়ে পড়েছে বলে উল্লেখ করেছেন। এছাড়াও কর্মচারীদের মধ্যে বেতনের বিস্তর বৈষম্য সুষ্ঠু কর্মপরিবেশে অন্তরায় বলে মনে করেন অনেকে। এবার দেখার বিষয় এই বিতর্ক থেকে কিভাবে মুক্তি পায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সারিবুল শামস, অফসাইড।